কালো জাদু থেকে বাঁচার তিনটি উপায়। আপনি কেমন করে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা হয়েছে? অবশ্যই করতে পারে। আপনার কাছের মানুষ আপনার সন্তানকে হত্যা করার জন্য কালো জাদু করতে পারে। আপনি ভালো চাকরি করছেন, এটা দেখে ঈর্ষান্বিত হয়ে আপনার চাকরি খাওয়ার জন্য, আপনার চাকরির নষ্ট করার জন্য সে কালো জাদু করতে পারে। আপনার সন্তান ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করেছে, আপনার সন্তানের মাথা দেমাগকে নষ্ট করার জন্য কালো জাদু করতে পারে। এটা সিহর, জাদু, এটা সত্য। আল্লাহ তাআলা জাদুর কথা কোরআনের মধ্যে বলেছেন। কারণ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ এত পর্যন্ত জাদু করত, বিদ্যা করত। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে জিনদের তাবে করানোর জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন। হারুত ওয়া মারুত, আল্লাহ তাআলা ফেরেশতা হারুত এবং মারুতকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। পৃথিবীর মানুষ কালো জাদু এত পর্যন্ত তারা মানুষকে আকৃষ্ট করে ফেলছে, যেটার থেকে বের হওয়ার জন্য মানুষ পাগলের মতো ছুটছে, কিন্তু বের হতে পারছে না। যেমন কালো রোগ, অসুখ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, সংসারের মধ্যে অশান্তি, এগুলো লেগে আছে। কি জন্য? দোয়া করছে, কাজ হচ্ছে না, ওষুধ খাচ্ছে, কাজ হচ্ছে না। এমনও রোগী আছে প্রতিটা দিন জ্বর আসতে, প্রতিটা দিন জ্বরের ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। আপনি বুঝে ফেলবেন যে নিশ্চয়ই আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও কালো জাদু করা হয়েছিল। লাবিব বলে একজন ব্যক্তি বিশ্বনবীর চুলকে 11টা গিট দ্বারা খেজুরের মধ্যে ভরে কূপের মধ্যে নিক্ষেপ করেছেন। বিশ্বনবী সব কিছু ভুলে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে যেটা করতেন ভুলে যেতেন, রাতে যেটা করতেন ভুলে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীর শরীরে কি দোয়া যেন পরে ফু দিয়ে দিলেন। এরপরে বিশ্বনবীকে সব লাইভ টেলিকাস্ট দেখানো হলো, এই ব্যক্তি এটা করেছে, এটা করেছে, এটা করেছে। বিশ্বনবী ফেরেশতাদের মাধ্যম দিয়ে সে চুলকে তোলা হলো, সাহাবীদের মাধ্যম দিয়ে বিশ্বনবীকে জানানো হলো, নবী হে, আপনার প্রতি যে আমি সূরা নাজিল করেছি সূরাতুল ফালাক এবং নাস, আপনি পড়ুন, আপনার জাদু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীকে যদি জাদু করতে পারে, আপনি কে, আমি কে? আমাদেরকে জাদু করতে পারে না? অনেক সময় দেখবেন নতুন বিয়ে হয়েছে কিন্তু সংসারটা টিকছে না, গন্ডগোল শুরু হয়েছে। বুঝে ফেলবেন কালো জাদুর কারিশমা আছে এর মধ্যে, নিশ্চয়ই সহ্য করতে কেউ পারছে না। সঙ্গে সঙ্গে এর রুকিয়া করবেন। কোরআনের রুকিয়া দিয়েছেন, কিছু আমল রয়েছে। বিশ্বনবী বলছেন কিছু আমল রয়েছে, কিছু দোয়া রয়েছে। এই দোয়া যদি সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি পড়ে, ওরে কোনো দিন কোনো মানুষ কালো জাদু করতে পারবে না, তাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে তো সারা দিন আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদেরকে দিয়ে প্রোটেক্ট দিবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। এই দোয়া আল্লাহ তাআলার কাছে যদি পড়ে প্রার্থনা করেন 7 বার, আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। এই দোয়া যদি পড়ে আপনার শরীরে ফু দেন, আপনার শরীরের মধ্যে একটা প্রোটেক্ট চলে আসবে, যা কালো জাদু আর কাজ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার উপায় সলাত। সলাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার শরীরে মালিশ করে দেয় ফু দিয়ে, তাকে আর কালো জাদু কেউ করতে পারবে না। 3 নাম্বার উপায়, রাত্রিবেলায় যখন ঘুম চলে আসবে তখন সে ব্যক্তি যদি সূরাতুল ইখলাস, বিশ্বনবী এভাবে শিক্ষা দিচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী ঘুমানোর পূর্বে 2 হাত আকাশের দিকে তুলতেন, তিনি হালকা থুতু নিক্ষেপ করতেন হাতের উপরে করে, তিনি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে তিনি গোটা শরীরে মালিশ করে দিতেন। আর বলতেন, আল্লাহ তাআলার প্রোটেক্টসে আমি চলে গেলাম, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। সত্যিই তাই, বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনাকে হেফাজত করবেন, এর বাস্তব প্রমাণ। কিছুদিন পূর্বে একটি কথা খুব প্রচলিত আছে, আমরা জানি বিষয়টা, যে একজন ব্যক্তি এত পর্যন্ত ক্লার এবং খুব দুর্ধর্ষ খারাপ একজন ব্যক্তি একজন নারীকে টার্গেট করে আছে, সে যখন সে পথ দিয়ে অতিক্রম করবে মুসলিম নারী, তাকে আমি ধর্ষণ করব।
তার ইজ্জতটাকে আমি নষ্ট করে ফেলব। এই ভেবে সে বসে আছেন। সে মুসলিম নারীও খুব চালাক, সে কোনো কথা ছাড়াই সে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি এগুলো পড়ে পড়ে তার শরীরের মধ্যে ফু দিয়ে দিল। সে যুবক দেখতে পাচ্ছে সে ব্যক্তি যাচ্ছে, কিন্তু তার পাশে আরো দুইজন ব্যক্তি আছে যাদের দেখে সে ভয়ে যেতে পারছে না। কিছুক্ষণ পরে যখন ওই জায়গাতে অতিক্রম করে সে সকাল হয়ে গেল, মহিলা শুনতে পেল পাশ দিয়ে একটা মানুষকে হত্যা করে ফেলে রেখেছে কে যেন। সেই মহিলা ওখানে আসার পরে তাকে বলা হলো তুমি কি এই পাশ দিয়ে গিয়েছিলা? সে বলল হ্যাঁ। তুমি কি মানুষকে দেখেছিলা? বলছেন হ্যাঁ। এ কথা বলার পরে তাকে বলা হলো তুমি তো একা গিয়েছিলা এই পাশ দিয়ে, না তোমার পাশ দিয়ে কেউ গিয়েছিল? সে মহিলা বলছেন আমি একা গিয়েছিলাম এই পাশ দিয়ে। তখন যে ধর্ষণকারী এই ব্যক্তি বলছে যে না, তুমি একা যাও নাই। তুমি যদি একা যেতা তাহলে আমি একে ধর্ষণ করতাম না, তোমাকেই ধরতাম, কারণ তোমার জন্য এখানে এসেছিলাম। মেয়ে তো অবাক, বলছে আমি একা গেলাম, আমার পাশে কেউ ছিল না। সে বলছে তোমার পাশে দুইজন ছিল, দুইজন লাঠি বিশিষ্ট ব্যক্তি ছিল যাদের কাছে ভেড়া অসম্ভব। তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে বলছেন আমার কোরআন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, সত্য এই কিতাব, সত্য এই কোরআন, সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য আমার রব। কারণ আমি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, নাস পড়ে আমার গোটা শরীরে ফু দিয়ে রাস্তাকে অতিক্রম করেছি। আল্লাহ তাআলার ফেরেশতা আমাকে প্রোটেক্ট দিয়েছেন, আমাকে দুশমনের হাত থেকে হেফাজত করেছেন। এর নাম হলো সূরাতুল ফালাক এবং নাস।